मन दिए शुनो लाइनटा बाबा बोलছেন इस संगम के समय का बाबा बोलছেন इस संगम के समय का एक एक संकल्प बा एक एक घड़ी बहुत अमूल्य है খুবই মূল্যবান এই সময় বেরিয়ে গেলে আর আমরা আমাদের এই সময় সংকল্প এগুলোকে ইনভেস্ট করতে পারবো না বুঝতে পারলে আর পারবো না क्योंकि संगम समय पर ही बाप दादा और बच्चों का मिलन मधुर मिलन होता है और कोई भी युग में परमात्मा बाप और परमात्मा बच्चों का मिलन नहीं होता साथ साथ संगम समय ही जिसमें बाप दादा द्वारा सर्व खजाने प्राप्त होते हैं पॉइंट बी नोटेड रेड लाइन मार्क দেওয়া উচিত আমাদের কি বললো এই পুরুষোত্তম সঙ্গম যুগে পরমাত্মার দ্বারা আমরা সমস্ত খাজানা পেতে চলেছি সমস্ত খাজানা মানে টাকা পয়সা সোনা দানা জমি বাড়ি ঠিক আছে রত্ন সব পেতে চলেছি কিসের আধারে এই জ্ঞানের আধারে এই জ্ঞানের আধারে সব কিছু দেবে অবশ্যই তা বাবা বলছে এই জ্ঞানের আধারে আমরা সমস্ত খাজানা পাবো অর্থাৎ এই দুনিয়ার মানুষ যেই খাজানার পেছনে ছুটছে সেই খাজানারও আমরা মালিক হব এবং তাদের থেকে বেশি কিন্তু আমরা এখন কি করছি তার উপর নির্ভর করছি আমরা এখন কি করছি তার উপর যেমন মনে করো কেউ ডাক্তারির পড়াশোনা করছে কিন্তু সে ইনকাম করার জন্য একটা চায়ের দোকানও খুলে বসেছে দেখা গেল সে পড়াশোনা বাদ দিয়ে ওই 100-200-500 টাকা কামাচ্ছে আর ভাবছে তাতেই তার হয়ে যাচ্ছে বা বেশ ভালোই আছে তাহলে এখন তার কি করা উচিত সেই 200-500-র পেছনে তার ছোটা উচিত নাকি তার পড়ার প্রতি ধ্যান দেওয়া উচিত পড়ার প্রতি ধ্যান দেওয়া উচিত তাহলে যে বুদ্ধিমান হবে সে পড়ার প্রতি ধ্যান দেবে ওই 200-500-র নিচে দেবে না পেছনে তেমনি আমরাও ওই 200-500-র পেছনেই ছুটছি এখন আমাদের প্রকৃত ধ্যান তো এই জ্ঞান চর্চা এবং চিন্তনের মধ্যেই দেওয়া উচিত এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ওটা দরকার এখন কাম চলতি আমাদের কাম চলতি প্রয়োজন লোভ না মানুষ তো লোভে ছুটছে এখন মানুষ লোভে করছে প্রয়োজনে করছে না প্রয়োজন আমাদের খুব কম লোভের বশীভূত আমরা বেশি করছি আর লোভের জন্যই আমরা পরমাত্মার খাজানা থেকে বঞ্চিত হচ্ছি এর জন্য মনে রাখতে হবে লোভও একটা বিকার এই যে আমি বলছি আমি সময় পাচ্ছি না কেন পাচ্ছি না আমার লোভের কারণে যে আমার বুদ্ধি এই টাইমে অন্য কিছুর মধ্যে ছুটছে এটাও একটা বিকার আমরা তো ভাবছি না প্রয়োজনের জন্য প্রয়োজন নয় লোভের পেছনে করছি আমরা এটা আমাদের প্রয়োজন খুব কম এর জন্য আমাদের ভ্যালুটাকে বুঝতে হবে সময়ের ভ্যালুকে বুঝতে হবে যে ঈশ্বর যেই জ্ঞান দিচ্ছে এই জ্ঞানের দ্বারাই এই জ্ঞানরূপী খাজানার দ্বারাই আমরা সমস্ত কিছু প্রাপ্ত করতে চলেছি এই জ্ঞানটা এতটাই ভ্যালুয়েবল জ্ঞান এই জ্ঞানের আধারেই আমরা জীবন মুক্তি এবং জীবন মুক্তি পাবো কোটি কোটি টাকা ইনকাম করেও যাচ্ছে কোথায় সাধুদের কাছে যে একটু মুক্তি দিন ঈশ্বর এমন শিক্ষা দিচ্ছে যে আমাদের সব কিছু থাকবে ধন দৌলত থাকবে এবং জীবনে সুখ শান্তি আনন্দ প্রেম মুক্তি জীবন মুক্তিও থাকবে কিসের আধারে এই জ্ঞানটার আধারে এই দুনিয়ার জ্ঞানে সেটা পাবে না কখনোই দুনিয়ার জ্ঞানে দুনিয়ার ধন সম্পত্তি আসবে সুখ শান্তি আসবে না बाबा बोलছেন बाप सभी को देते हैं लेकिन खजाने को जमा करने में हर एक बच्चे अपने पुरुषार्थ अनुसार करता है बाबा আমাদেরকে খাজানা দিয়ে দিচ্ছে কিন্তু বাবা কি বলছে যে বাচ্চারা তাদের পুরুষার্থ অনুসারে এই খাজানার মালিক হচ্ছে পুরুষার্থটা কি পুরুষার্থ কি পুরুষ আর্থ পুরুষ মানে
আত্মা, অর্থ মানে জন্য, আত্মার জন্য। তাহলে এই যে যেগুলো করছি এখন, সেগুলো কার জন্য করছি? বাইরে যেগুলো করছি সেগুলো, রান্না বান্না, জামা কাপড়, কোনটাতে সময় বেশি যাচ্ছে? সকালবেলা থেকে রাত অব্দি, ঘুমানো অব্দি। রান্না করতে কত সময় যায়? 4 ঘন্টা 5 ঘন্টা। বিভিন্ন রকম ভাবে, স্বাদ হয় না তো, না হলে মশলা এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, টাইম দিয়ে আস্তে 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 আস্তে, তাই না? বিভিন্ন রকম, বাজারটা ভালো করতে হবে, টাটকা সবজি বাজারে যেতে হবে, ইউটিউব দেখে করতে হবে। তাহলে খাওয়া দাওয়াতে যাচ্ছে 8 ঘন্টা, 4 ঘন্টা, তাই না? আরো তো কত কিছু রয়েছে। তা আমরা যদি দেখি সারাদিন এই শরীরের জন্যই যাচ্ছে আমাদের, খাওয়া দাওয়াতে আর খাওয়া দাওয়া জোগাড় করাতেই, তাহলে নিজের জন্য সময় কখন দিচ্ছি? বা বলছে এখন পুরুষার্থ যারা করবে, পুরুষার্থ মানে আত্মার জন্য। তাহলে আত্মার জন্য কখন করছি? যখন জ্ঞানটাকে নিয়ে আমরা গভীরভাবে চিন্তন করছি। চিন্তন ছাড়া জ্ঞান কখনো আত্মার অথরিটি হয় না। বুঝতে পারলে? যখন আমরা জ্ঞানটাকে নিয়ে চিন্তা করি, তখনই জ্ঞান আমাদের সম্পত্তি হয়। তাহলে জ্ঞানটাকে নিয়ে যত যত যে চিন্তা করবে, সে কি হলো? সে হচ্ছে পুরুষার্থী। আর যে এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিয়ে যাচ্ছে, সে কি? সে কি অর্থী? সে ভূতার্থী, সে ভূত। ভূত যেমন এই পার ওই পার হয়ে যায়, দেখো না, ভূত কি হয়ে যায়? এই পার ওই পার হয়ে যায়। তাই সে হচ্ছে ভূত, যার এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়, ভেতরে কিছু থাকে না, ট্রান্সপারেন্ট হয় না ভূত, দেখো না? তেমনি যারা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে, তারাও ভূতের মধ্যে আটকে রয়েছে, শরীর ভান। আত্মবাণী তো সেই যে ঢোকার সাথে সাথে এটাকে হজম করে ফেলছে। তাহলে আমাদের জ্ঞানটাকে হজম করতে হবে। এর জন্য জ্ঞানটাকে নিয়ে আমাদের গভীরভাবে চিন্তন করতে হবে। তাহলে যে গভীরভাবে জ্ঞানটাকে নিয়ে চিন্তন করছে এবং রিয়ালাইজ করছেন, সে হচ্ছে পুরুষার্থী। আমরা যেন না ভাবি যে শুনছি মানে আমি পুরুষার্থী, শুনলে পরেই সে পুরুষার্থী না। যে জ্ঞানটাকে নিয়ে চিন্তা করছে, সেই হচ্ছে প্রকৃত পুরুষার্থী। আর তারই জীবনে উন্নতি হবে, নাহলে উন্নতি হবে না। এই জন্য বাবা কি বললো? নাম্বার বার পুরুষার্থ অনুসার। বাবা সবাইকেই দিচ্ছে, কিন্তু এই জায়গাটাতেই মুশকিল হয়ে যাচ্ছে। শুনছে সবাই, কেউ 20 মিনিটে শুনছে, কেউ 1 ঘন্টায় শুনছে, তাই না? কিন্তু সমস্যা যেখানে, সেটা হচ্ছে চিন্তনে। চিন্তা করছে না। এখন আমাদের চিন্তা করতে হবে। बाप देने वाला भी एक है और एक जैसा सबको देता है। তাহলে বাবা একই, দিচ্ছেও সবাইকে সমান, কিন্তু আমাদের আচরণ সবার আলাদা আলাদা। কেন? কারণ আমাদের চিন্তন আলাদা আলাদা। কেউ আছি আমরা এখানেই শুনে গেলাম, এখানেই চিন্তা করলাম, সব এখানেই চুক্ত একদম, মানে যেমন হয় না, মানে রান্নাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, থালা বাসন মুজে একবারে গুটিয়েও রেখে দিল। তাহলে কেউ আছে যা হবে এই ক্লাসের মধ্যে, আর কেউ আছে যে বাড়ি গিয়েও সেগুলো নিয়ে সে চিন্তা করে। তাহলে আমাদের দেখতে হবে যে এখানেই আমরা সমস্ত কিছু করে এখানেই গুটিয়ে রেখে গেলাম নাকি, তাহলে ওইটুকু প্রাপ্তি আমাদের হবে। আমাদের সারাদিন জীবনের মধ্যে এটাকে এখন নিয়ে আসতে হবে, তাহলে আমরা যোগী হতে পারবো। বা বলছেন एक ही समय पर देता है, लेकिन धारणा करने में क्या देखा कि बाप ने एक जैसा दिया, लेकिन धारण करने में हर एक का अपना अपना पुरुषार्थ रहा। क्योंकि खजाने को धारण करने के लिए एक तो अपने पुरुषार्थ से प्रारब्ध बना सकते हैं। प्रारब्ध किसेर आधारे होबे? आमार पार्सोनाल पुरुषार्थेर आधारे। दूसरा, सदा स्वयं संतुष्ट रहना और सर्व को संतुष्ट करना। কি করতে হবে? আমাদের নিজেদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং অন্যকেও সন্তুষ্ট
করতে হবে। আমরা কি করি? আমরা কি করি? আমরা অন্যকে সন্তুষ্ট করি। সম্ভব? আমি অসন্তুষ্ট হই, আমি অন্য কাউকে অসন্তুষ্ট করি না, তাই না? আমার কাছে কিছু থাক বা না থাক, আমি অন্যকে দিই। অদ্ভুত কথা। আমার কাছে কিছু থাক বা না থাক, আমি অন্যকে দিই। আমার কাছে নেই, আমি অন্যকে দিচ্ছি, তাই না? অদ্ভুত কথা নয়? এর জন্য বাবা বলল, সন্তুষ্ট আমাদের হতে হবে, সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট সেই করতে পারে যে নিজে সন্তুষ্ট। যে নিজে সন্তুষ্ট নয়, সে অন্যকেও সন্তুষ্ট করতে পারে না। এর জন্য এই কথাটাই ভুল। আমি অসন্তুষ্ট হই, আমি অন্য কাউকে অসন্তুষ্ট করি না। আমাকে সন্তুষ্ট হতে হবে, তাহলে আমি অন্যকে সন্তুষ্ট করতে পারবো। बाबा बोलছে संतुष्टता की विशेषता से खजाना जमा कर सकते हो। তাহলে সন্তুষ্টতা হচ্ছে বিরাট বড় খাজানা। তাহলে এই সন্তুষ্টতা যদি আমরা আমাদের জীবনে ধারণ করি, তাহলে সহজেই আমরা আমাদের খাজানাকে জমা করতে পারি। কিচ্ছু করতে হবে না, সন্তুষ্ট হয়ে যাও। ওই যেটা বললাম, কেউ গালাগাল দিলেও সন্তুষ্ট, কেউ ভালো বললেও সন্তুষ্ট, কেউ বদনাম করলেও সন্তুষ্ট। কখনোই যেন আমরা অসন্তুষ্ট না হই। কেন? কারণ অসন্তুষ্ট হলেই মাইনাস হয়ে যাবে। এই জন্য যাই হয়ে যাক, সন্তুষ্ট আমাকে থাকতেই হবে। যদি জোর করে থাকতে হয়, জোর করে থাকতে হবে সন্তুষ্ট। अपना पुरुषार्थ और सर्व को संतुष्ट करने का पुरुषार्थ, और तीसरा सेवा का पुरुषार्थ। इन तीनों प्रकार से खजाने जमा कर सकते हो। তাহলে নিজের জন্য পুরুষার্থ করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, আর কি? অন্যের সেবা করতে হবে। বা বললো এই তিনটের আধারে আমাদের কি হয়ে যাবে? খাজানা जमा हो जाए। इन तीनों प्रकार के खजाने जमा कर सकते हो। खजाने जमा करने में विशेष संबंध संपर्क में आने में एक तो निमित्त भाव। কি বললো বাবা? বাবা বলছে खजाने जमा करने में विशेष संबंध संपर्क में आने में एक तो निमित्त भाव। তাহলে খাজানা জমা করার জন্য যখন আমরা সম্বন্ধ সম্পর্কে আসছি, ছেলে মেয়ে বাবা মা যে কোনো সম্পর্কে আমরা আসছি, সেখানে নিমিত্ত ভাব আমাদের থাকতে হবে। নিমিত্ত ভাব মানে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা নয়, আমার নয়, আমি নিমিত্ত। এগুলো আমার সম্বন্ধ, আমার নয়। আমি এগুলোর থেকে আলাদা। এই নিমিত্ত ভাব থাকা দরকার। তা বাবা বলছেন एक तो निमित्त भाव, निर्माण भाव, निस्वार्थ भाव। निमित्त भाव, निर्माण भाव আর নিঃস্বার্থ ভাব। কোনো স্বার্থ যেন আমার না থাকে। আমার নাম হবে, আমার ডাক হবে, আমার প্রশংসা হবে, এই ভান থেকে আমাদের মুক্ত থাকতে হবে। हर आत्मा प्रति शुभ भावना और शुभ कामना रखने की आवश्यकता है। বাবা বলছে প্রত্যেকটা আত্মার প্রতি আমাদের শুভ ভাবনা এবং শুভ কামনা রাখতে হবে। अगर सेवा में বা सम्मान संपर्क में यो सब है तो पुण्य का खाता और दुआओं का खाता बहुत सहज जमा कर सकते हैं। কি निमित्त भाव, নির্মাণ ভাব, নিঃস্বার্থ ভাব। সেবাতে যদি এই তিনটে ভাব আমাদের থাকে, তাহলে কি বললো বাবা? সহজেই জমা হবে। নিমিত্ত ভাব, নির্মাণ ভাব আর নিঃস্বার্থ ভাব, তাহলেই সফলতা হবে। কে করছে সেটা দেখার দরকার নেই, বাবার কাজ হলেই হলো। যে ভালো পারবে তাকে দিয়ে করাতে হবে। আমিই করবো, আমাকেই করতে হবে। কারণ কি? ও করলে ওর পচা হয়ে যাবে। তা বাবা বলছি
হ্যাঁ, আমরা যদি নিমিত্ত হই এবং নিঃস্বার্থ হই তাহলে অবশ্যই নির্মাণ হয়ে যাব। নির্মাণ মানে কি? তৈরি করা। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য তৈরি করা। বা বলছে এই দুনিয়ার সবাইকে এখন মানুষ থেকে দেবতা তৈরি করতে হবে। তাহলে দেবতা তৈরি হবে কখন? যখন এই জ্ঞানটা সবার কাছে পৌঁছবে এবং সবাই যখন এটাকে বুঝতে পারবে, তাই তো? তাহলে বুঝতে পারবে কখন? যখন তাকে ভালো করে বোঝানো হবে। মনে করো আমি বোঝাতে পারি না ভালো, বোঝা গেল? কিন্তু বাবা বলেছে যে সেবা না করলে পরে প্রজা হবে না। তা কি করলাম? আমি গিয়ে আমি যেরকম পারি ওইভাবে বললাম, সে একটা কিছু বললো, আমি তর্ক করা শুরু করে দিলাম। কি করলাম? দিলাম সব শেষ করে। সে একটা বললো উত্তর, মনে করো একটা প্রশ্ন করলো, আমি জানি না সেটার উত্তর। আমি কি করলাম? ও আপনারা বুঝতে পারবেন না, আপনারা সব আপনাদের সংস্কারে নেই, আপনারা দেবতা হতে পারবেন না, আপনারা হচ্ছে এই জগতে। আমি নিজেই জানি না এর উত্তর কি করে দিতে হবে, এর উত্তর কি। তা নির্মাণ করলাম না, কি করলাম? ও ধ্বংস করে ফেললাম, ওখানে খুঁড়ে দিয়ে আসলাম। এক তো সমতল ভূমি ছিল, আমি কি করলাম? বুলডোজার দিয়ে ওটাকে খুঁড়ে দিয়ে আসলাম। তাহলে এরপরে যে যাবে, ওকে আগে ওইটাকে মাটি দিয়ে ভরাট করতে হবে, তারপরে বিল্ডিং তৈরি করতে হবে, তারপরে ওটা মজবুত হবে কিনা ঠিক নেই। তাহলে নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে কে করছে সেটা দরকার নেই, হওয়া নিয়ে কথা। যেমন তুমি যখন ঘর বানাবে, নিশ্চয়ই তুমি জানো না কিছু করতে, তুমি নিশ্চয়ই করবে না। তোমার কাছে পয়সা আছে, তুমি কি করছো? সেই পয়সা দিয়ে হায়ার করছো কাকে? যে বিল্ডিং সম্পর্কে যার জ্ঞান আছে যে কি করে তৈরি করতে হবে। তুমি নিশ্চয়ই সেখানে নিজস্ব বুদ্ধি কাটাও না, যে না না এইভাবে খুললে হবে না, এটাকে আরো ডিপ করো, এটাকে এত ডিপ করলে হবে না, আরেকটু উঁচু রাখো, তাই না? তাহলে যে জানে কি করে করতে হয় আমাদের তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। তেমনি সেবার ক্ষেত্রেও যে সিস্টেম জানে, যে বোঝাতে জানে, কি করে বোঝাতে হবে, কি বলতে হবে, কতক্ষণ ধরে বলতে হবে, যার এই অভিজ্ঞতা রয়েছে, আমাদের তাকে দিয়েই করানো উচিত, যেটাতে সবার কাছে পৌঁছবে। তাহলে এই যে মনে করো ওই বাড়িতে থাকবে কে? বানালে তো অন্য কাউকে দিই, থাকবে কে? থাকবো তো আমি, কারণ ইনভেস্টমেন্ট কার? আমার। তাহলে এখানে যে বানালো তারও লাভ, আমারও লাভ। আর এখানে যদি আমি কি করতাম, যে না আমার বাড়ি আমি আমার ইচ্ছা মতো তৈরি করব, তাহলে বুলডোজার দিয়ে গর্ত আমি করলাম, আমি আমার মতন করে মল মশলা সব দিলাম, দিয়ে মনে করো আমিই তৈরি করলাম, তাহলে ওটা কি হবে? ওটা থাকার মতো হবে না। এই জায়গাটাই আমাকে বুঝতে হবে। আমার কাছে অর্থ আছে, তাহলে অর্থটাকে কি করতে হবে? আমাকে সেইভাবেই কাজে লাগাতে হবে, আমাকে নিমিত্ত হতে হবে। নিমিত্ত মানে আমি নিমিত্ত হলাম, তাহলে আমাকে খুঁজতে হবে যে কে ভালো বিল্ডার্স আছে এখানে, ঠিক আছে, কে ভালো মিস্ত্রি আছে, আমাকে তাকে নিয়ে আসতে হবে, তাকে দিয়ে প্ল্যান তৈরি করাতে হবে, প্ল্যান তৈরি করে তারপরে আমাকে বিল্ডিং তুলতে হবে, এক্সপার্টকে দিয়ে আমাকে করতে হবে। তবে যখন আমি করলাম, নির্মাণ যখন হবে, থাকবে কে? আমি থাকবো। তাহলে নিমিত্ত, নির্মাণ আর নিঃস্বার্থ। নিঃস্বার্থ মানে এই যে যখন মিস্ত্রি করবে, ঘরটা তৈরি হলো, কে বানিয়েছে ঘরটা? কার প্রশংসা হবে? অমুক মিস্ত্রি তৈরি করেছে, তা মিস্ত্রির নাম হবে। তাহলে মিস্ত্রির নাম দেখে যেন মিস্ত্রিকে আমি নিয়ে হিংসা না করি যে মিস্ত্রির নাম হয়ে যাচ্ছে, ওকে দিয়ে করা যাবে না, তাই না? তাহলে মিস্ত্রিরও নাম হবে, আমারও নাম হবে, বাড়িটা কার রে? অমুক ব্যক্তি। আর আমি যদি করতাম তাহলে না আমার নাম হতো না মিস্ত্রির নাম হতো, তাই না? তাহলে যখন সঠিক মিস্ত্রি দিয়ে আমি ঘরটা নির্মাণ করব, তখন মিস্ত্রিরও নাম হবে, আমারও নাম হবে, সবার নাম হবে, সব অবগত হবে। তাহলে এই যে জ্ঞানটা, এটাও আমাদের চিন্তা করতে হবে যে কাকে দিয়ে করালে পরে অনেক লোকের কাছে পৌঁছাবে, লোকে ভালো করে বুঝতে পারবে, লোকে এটাকে ভালোভাবে নেবে। বোঝা গেল? এটাই হচ্ছে নিমিত্ত, নির্মাণ এবং নিঃস্বার্থ। যদি এতে কারো নাম হয় তাতে হোক, তাতে আমার কিছু যায় আসে না। কাজটা হওয়া নিয়ে কথা, কারণ যে তৈরি করবে তার নাম অটোমেটিক্যালি হবেই, কিন্তু তার সাথে সাথে আমারও নাম হবে যে ও একটা বাড়ি বানিয়েছে সত্যি, ঠিক আছে? তাহলে আমরা যখন নিমিত্ত হব তখন নির্মাণ
অটোমেটিক্যালি হয়ে যাবে। নির্মাণ মানে তৈরি করা, ধ্বংস করা নয়। বোঝা গেল? बाबा बोलছেন अगर सेवा में व संबंध संपर्क में यो सब है तो पुण्य का खाता और खाताओं का खाता बहुत सहज जमा कर सकते हैं। তাহলে এই যে মনে করো আমি যদি নিজে করি বাড়ি, তাহলে আমি আমার টাকাগুলো নষ্ট করলাম, একটা লোক কাজ পেতো, আমি তার কাজটাকে নষ্ট করলাম, আর লোকে যখন সামনে দিয়ে যাবে লোকে কি করবে? হাসবে আমাকে দেখে, দেখো কি বানিয়েছে একটা, তাই না? তাহলে সব দিকেই ডাহা লস আমার, তাই তো নাকি? বাবা বলছে সেবার ক্ষেত্রেও যদি এগুলো না থাকে আমাদের দ্বারা সেবা হবে না, সার্ভিসের বদলে ডিসসার্ভিস হবে। আমরা বাবার সেবা করার থেকে কি আরো ডিসসার্ভিস বেশি করবে। এই জন্য বাবা বলছে যে तो निश्चिंत भाव, निमित्त भाव, निर्माण भाव, निस्वार्थ भाव, हर आत्मा प्रति शुभ भावना और शुभ कामना रखने की आवश्यकता है। আমাদের শুভ ভাবনা আর শুভ কামনা রাখতে হবে, কি সবার কাছে জ্ঞানটা পৌঁছক, সবাই এটাকে বুঝতে পারুক, সবার বাবার এই জ্ঞানের প্রতি, ব্রহ্মা কুমারীর প্রতি সবার একটা পজিটিভ দৃষ্টিকোণ তৈরি হোক, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেটা যেইভাবে হবে সেটা আমাদের করতে হবে। হ্যাঁ, যদি মনে হয় যে আমি বললে পরে বেটার হবে, ঠিক আছে করলাম। যদি মনে হয় না অন্য কাউকে দিয়ে করালে পরে বেটার হবে, তাহলে অন্য কাউকে দিয়ে করাতে হবে। বেটার হওয়া নিয়ে কথা। अगर सेवा में व संबंध संपर्क में यो सब है तो पुण्य का खाता और दुआ का खाता बहुत सहज जमा कर सकते हैं। এটা যদি সেবার মধ্যে আমরা করি তাহলে পুণ্যের খাতা, জমার খাতা আমরা সহজেই জমা করতে পারি। আর যদি এগুলো আমরা না করি তাহলে জমা নয়, আমাদের যেটুকু জমা করেছি সেটুকু আমাদের মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? অসুবিধা? नो प्रॉब्लम। बाप दादा सबके पोतामेल देख रहे थे तो क्या देखा? चारों ओर के बच्चों में नंबर वार देखा। বাবা কি দেখছিল? আমাদের পোতামেল দেখছিল যে আমরা কি কি করেছি। তা বাবা বলছে আমাদের সবার নাম্বার বার দেখতে পাচ্ছে, যে সবাই একরকম নয়। বুঝতে পারলে? এক এক জনের এক এক রকম। चारों ओर के बच्चों में नंबर बार देखा। बाप एक है, एक ही समय पर देते हैं, लेकिन जमा करने में दो प्रकार के बच्चे देखे। बाबा एक, ज्ञान एक, सब एक, किंतु जमार क्षेत्रे आलादा आलादा जमा। एक बच्चे तो जमा हुआ खजाना खाया, जमा भी किया और खा के खत्म कर देते हैं। ওই যেটা বললাম যে যেটুকু জমা করেছিল ওই যে নিজে করে সেটুকুই শেষ করে ফেললো, যা পুণ্য কামিয়েছিল এই সব এই জায়গায় শেষ করে দিয়েছে। दूसरे खाया, जमा किया और जमा करने में অ্যাটেনশন দেখে বাড়ায়। আরেকটা হচ্ছে নিজেও খেলো, খাওয়ালো এবং অ্যাটেনশন দিয়ে সেটা বাড়ালো। কে? ওই যে আমার টাকা, আমি ভালো মিস্ত্রি হায়ার করলাম, তাহলে মিস্ত্রিকেও দিলাম, তাহলে মিস্ত্রিও খাবার হলো, রোজগার হলো, তাই না? আমিও খুব সুন্দর একটা বাড়ি পেলাম, আমি সেই বাড়িটাকে ভাড়াতে দিলাম, সেখান থেকে আমার ইনকাম হলো, তাই না? তাহলে এখানে সব কি আমারও ইনকাম, যাকে বানাতে দিলাম তারও ইনকাম, যে ঘরে বাস করছে তার, তাহলে কতজনের পুণ্য হলো? সবার পুণ্য হলো, তাই না? আমার নিজেরও কল্যাণ হলো, যে বাড়িটা বানালো তারও কল্যাণ হলো, যাকে ভাড়া দিলাম আমি বাড়িটা তারও কল্যাণ হলো, তাহলে সবার কল্যাণ। আর যদি এটা আমি নিজে বানাতে যেতাম তাহলে সবার প্রথম তো কারোর পুণ্য হলো না, আমার কল্যাণ হলো না, একটা ভাড়াটে সেখানে আসবে, আর না মিস্ত্রিকে আমি রোজগার দিলাম। এর জন্য বিধিটাকে আমাদের জানতে হবে, তাহলেই জমা হবে। বুঝতে পারলে? কেউ অল্প খরচাতেই ভালো জমা করতে পারবে। এর জন্য যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে আমাদের করানো উচিত। बाबा बोलছেন दूसरे खाया, जमा किया और जमा करने में अटेंशन देके बढ़ाया भी। खजाने बढ़ाने का साधन क्या है? बढ़ाने का साधन है जो खजाने मिले वो समय पर जो परिस्थिति आती है उस परिस्थिति अनुसार कार्य में लगे। বাবা বলছে যেই খাজানাটাকে আমরা পেয়েছি সেটাকে সময় অনুসারে সঠিকভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে। বুঝতে পারলে? কারো অর্থ আছে, তাকে অর্থটাকে সঠিক জায়গায় সঠিকভাবে লাগাতে হবে।
যাতে অনেকের কল্যাণ হয়। আমি এমন জায়গায় লাগালাম যেখানে হচ্ছে না সার্ভিস, তাহলে কি হলো, আমার সেটা ব্যর্থ হয়ে গেল। তাহলে সঠিক সময়ে সঠিক জায়গায় আমাদের অর্থকে, সময়কে, সংকল্পকে, সহযোগকে কাজে লাগাতে হবে। तो कार्य में लगाने है स्थिति द्वारा परिस्थिति को बदल सकते हैं, उसका जमा होता है। তাহলে বাবা বলছে স্থিতির দ্বারা পরিস্থিতিকে আমাদের বদলাতে হবে, তারই জমা হবে। जो कार्य में नहीं लगाते तो जमा नहीं होता है। যে কার্যে লাগাবে না, ব্যবহারে লাগাবে না, তার জমাও হবে না। ব্যবহারে লাগাতে হবে, ব্যবহার মানে অনেকের কল্যাণ যেখানে হবে, আত্মাদের বুদ্ধি যেখানে খুলবে, যেখানে অন্যেরা নিজেদেরকে মানুষ থেকে দেবতা তৈরি করবে। মূল লক্ষ্য আমাদের একটাই, দেখো, মানুষকে এখন দানব থেকে দেবতায় পরিণত করা। এই কাজে যারা সহযোগী হবে তাদেরই শ্রেষ্ঠ জমা হবে, শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। तो अनुभव की अथॉरिटी ऐड होती जाती है। तो चेक करो, अपने आप से पूछो कि इहो सारे खजाने जमा है। তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার সমস্ত সিস্টেম কি ঠিক আছে, সত্যি কি আমার জমা হচ্ছে, না যেটুকু জমা করেছি সেটুকু খেয়ে ফেলছি। और खजाने का साधन समय पर कार्य में लगाते हैं, अनुभव की अथॉरिटी बढ़ता जाती है, क्योंकि অথরিটি সে সবচেয়ে ज़्यादा অনুভব কি অথরিটি গাই जाती है। বাবা বলছেন সব থেকে বড় অথরিটি হচ্ছে অনুভবের অথরিটি। বুঝে গেল? অনুভবকে আমাদের বাড়াতে হবে, অনুভব হচ্ছে সব থেকে বড় খাজানা।